অবশেষে দিন ১০ পর আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন একেবারেই কোনো আপডেট দেওয়া হয়নি আপনাদেরকে, একটা শর্ট ভিডিও আপলোড করা হয়নি। এর মাঝে বেশ কিছু কাজ করা হয়ে গেছে। আজকের ভিডিওটা বেশ কয়েকদিনকার ভিডিও ফুটেজগুলো একসঙ্গে করে নিয়ে তারপরে বানাচ্ছি। আপনাদের এর আগে জানানো হয়নি আসলে আমাদের বাড়ির চাহিদা মেটানোর জন্য যে বেগুন বা শাকের ক্ষেতটা যেটা দেখছেন এখন, এইটা আসলে একটা পরিত্যক্ত জায়গার মধ্যে করা হয়েছে। আশপাশে বেশ খানিকটা নিয়েই জঙ্গল মতো। তো সেটাই পরিষ্কার করে এখানে আরো কিছু আবাদ করব। দেখতে পাচ্ছেন যে কিছু পেঁপে গাছ-টাছ লাগিয়েছি। এখানে পরবর্তীতে আরো কিছু বেগুন গাছ লাগিয়েছি। তো এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে ঘেরার জায়গাটা একটু বড় করে দেব এবং আরো কিছু করার চেষ্টা করব এখানে। তবে কিছু বেগুনের চারা এগুলো বড় হয়নি, সেগুলো আজকে ওভাবেই লাগিয়ে দিয়েছি। এছাড়াও বেশ কিছুদিন আগেই এই ভিডিওটা করা। আমার যে ইনকিউবেটরটা আছে সেটা পুরোটাই ম্যানুয়াল, হাত দিয়েই সব কিছু করতে হয়। তো সে কাজটা একটু সহজ করার জন্য এই ট্রেগুলো অনলাইনে অর্ডার করছিলাম। চলে আসার পরেও অনেকদিন পড়েছিল, তারপরে আনবক্স করছি। একই সাথে এই ডিসি টেম্পারেচার কন্ট্রোলারটাও কিনছিলাম। এখন বিদ্যুৎ চলে গেলেও ব্যাটারির সাথে কানেকশন দিয়ে ইনকিউবেটরটা চালানো যাবে ইনশাল্লাহ। আমার মুরগির ডিমগুলো ট্রেতে বসিয়ে একটু চেক করতেছিলাম যে আসলে ডিমগুলো ঠিকভাবে বসবে কিনা, না বেরিয়ে আবার পড়ে যাবে। না, দেখলাম যে না, ঠিকই আছে। কিন্তু কোয়েলের ডিম কাছে ছিল না বলে দেখতে পারলাম না। সম্ভবত হবে, ঠিকঠাকই থাকবে। তবে কোয়েলের খাঁচাটা একটু সুন্দর ডিমের খাঁচাটার থেকে। আর এই হলো আমাদের ইনকিউবেটরের বর্তমান অবস্থা। কিছু ডিম আগে থেকে বসানো ছিল, ৪-৫ দিন পরে আবার নতুন সারির ডিম বসাচ্ছি। তো দোয়া করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।